দেখুন, আমরা মূলত আজকে একটা ওয়েবসাইট ডিজাইন করার চেষ্টা করব বা একটা টেমপ্লেট ডিজাইন করার চেষ্টা করব। আমরা গুগলে এসে একটু সার্চ করি, একটা যেটাকে আমরা ডিজাইন করব এটার একটা টেমপ্লেট আছে। যেমন ট্রাইস্ট্যাকের অনেক টেমপ্লেট আছে, ট্রাইস্ট্যাক, মিডিয়াম রের অনেকগুলো স্ট্রাকচার আছে, যেখান থেকে আজকে একটা টেমপ্লেট আমরা ডিজাইন করব। তো এখান থেকে একটু লোড নিচ্ছে, ওয়েট করেন। সো এটা একটা টেমপ্লেট। আমরা এখান থেকে এই টেমপ্লেটটা আজকে ডিজাইন করার চেষ্টা করব। এই টেমপ্লেটটা কিভাবে বানানো হয়েছে এটা আমরা ডিজাইন করব, ঠিক আছে। এই ফুল এটা একটা ওয়েবসাইট, ওকে। এই ওয়েবসাইটটা আমরা বানাতে পারি HTML আর CSS দিয়ে, আর কিছু না, ঠিক আছে। তো এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাকে আমি আজকে ডিজাইন করব শুধু HTML CSS দিয়ে, যেহেতু এখন পর্যন্ত আমরা অন্য কিছু শিখিনি, আমরা শুধু HTML CSS করেছি। তাই HTML CSS দিয়ে এরকম একটা ওয়েবসাইট কিভাবে বানানো যায় এটা আমরা চেষ্টা করবো। হয়তো আমি কিছু অংশ করে দিব, বাকি অংশ আপনাদেরই করতে হবে বাসায়, ঠিক আছে। সো এই ওয়েবসাইটের কিছু অংশ আমি করে দিতে চাচ্ছি। এখন একটা ওয়েবসাইটের কাজ আপনি যদি করতে চান বা শুরু করতে চান, কি কি লাগবে? দুইটা জিনিস। বাইরের কাছে আপনি দুইটা জিনিস চাবেন, একটা হচ্ছে ওয়েবসাইটের কন্টেন্ট, দ্বিতীয় হচ্ছে ওয়েবসাইটের ডেমো বা ডকুমেন্টেশন। আপনার এটা হচ্ছে একটা ডেমো, তাই না? এই ডেমোটা আমাকে দিতে হবে, আর এই আপনার ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো হবে এই কন্টেন্টটা আমাকে দিতে হবে। এই দুইটা জিনিস যদি আমাকে দেন তাহলে আমি আপনার ওয়েবসাইটের কাজ শুরু করতে পারবো, ঠিক আছে। আমরা এই দুইটা জিনিস দরকার। যেমন আমাদের ডেমোটা কিন্তু আমরা পেয়ে গেছি, আমাদের ওয়েবসাইটটা কেমন হবে ডেমো আমাদের কাছে আছে। তাহলে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এইটার কন্টেন্ট। তাহলে আমরা কি করব, এই ওয়েবসাইটের কন্টেন্টগুলো বা ইমেজগুলো আমাকে ডাউনলোড করে নিতে হবে। আমরা একটা ওয়ে জানি, রাইট বাটন প্রেস করলাম, ইন্সপেক্ট, এখান থেকে ইমেজগুলো ডাউনলোড করে নেওয়া যায়। ইন্সপেক্ট করলাম, এখান থেকে আমরা একটু নিচে আসতেছি, এই ডিভের মধ্যে আরেকটা ডিভ আছে, এখানে যে ইমেজটা আছে এই ইমেজটা। তাহলে আমরা চাইলে এই ইমেজটাকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। তো এটা হচ্ছে একটা ওয়ে সিস্টেম। বা এটা যদি আমরা না নেই তাহলে আরেকটা ওয়ে হচ্ছে আমি এক ক্লিকে এখানে যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজকে আমি ডাউনলোড করে নিতে পারি একটা ক্লিকে। সেটা কিভাবে সেটা আমি দেখাচ্ছি, দেখেন। এটা আমাদের মজিলা, এটা আমাদের ফায়ারফক্সের বা সরি আমাদের গুগল ক্রমে হবে না। এটা করার জন্য আমাদের ফায়ারফক্স লাগবে। দেখেন, আমি এই লিঙ্কটাকে কপি করলাম, কপি করে আমি আমার ফায়ারফক্সটা ওপেন করে নিচ্ছি, ফায়ারফক্স। দেন আমি আমার ফায়ারফক্সে এটাকে এখানে পেস্ট করবো, এটাকে আমার ওই লিঙ্কটাকে আমি আমার এখানে পেস্ট করলাম। কোথায় আসে না কেন? আমরা এই লিঙ্কটাকে এখান থেকে কপি করলাম, কপি করে আমাদের টেমপ্লেটটা আসছে। এটা হচ্ছে আমাদের টেমপ্লেট, ফুল টেমপ্লেটটা হচ্ছে এটা আমাদের। সো এই টেমপ্লেটটাকে আমরা কি করব, ওপেন করব। বা হচ্ছে এই টেমপ্লেটের মধ্যে যা যা আছে, এটা একটা ব্যাকগ্রাউন্ড ছবি, এটা আমি ডাউনলোড করব। এই ছবিটাকে আমাকে ডাউনলোড করে নিতে হবে। দেন আমি একটু নিচে এসে এখানে এই যে ছবিগুলো আছে, এটা একটা ছবি, এটাকে ডাউনলোড করব, এটাকে ডাউনলোড করব, এটাকে ডাউনলোড করব। এখন এই ছবিগুলো সমস্ত কিছুগুলোকে আমাকে ডাউনলোড করে নিতে হবে। দেন এটা ডাউনলোড করার জন্য এটা হচ্ছে ওই ফ্যানটা বা ওই ইসে লেগে যায়, হঠাৎ করে একটু লেগে যায়। আচ্ছা, ওটা ব্যাপার না। আচ্ছা, দেন আমরা এই ছবিগুলোকে ডাউনলোড করার জন্য এখানে দেখেন একটা অপশন আছে আমাদের, সিকিউর অপশন। সিকিউর ইজ নট কানেকশন ইজ নট সিকিউর, এই নামে একটা অপশন আছে আমাদের। এখান থেকে আমরা এই নট সিকিউরের উপরে ক্লিক করব। দেন মোর ইনফরমেশনের উপরে ক্লিক করব। ওকে, মোর ইনফরমেশন থেকে এখানে আমাদের জেনারেল, মিডিয়া, পারমিশনস অনেক অপশন আছে। এই অপশনটাতে আমি এভাবে আসতে পারি, বা আমি যদি আমার কিবোর্ডে Ctrl+I প্রেস করি তাহলেও এই অপশনটাতে আমি আসতে পারবো। এখান থেকে আমি মিডিয়াতে যাব। মিডিয়ার মধ্যে এখানে সমস্ত ইমেজগুলো ধরার জন্য আমি বলবো সিলেক্ট অল। তাহলে এখানে যতগুলো ইমেজ আছে সমস্ত ইমেজগুলো আমি সিলেক্ট করলাম। ওকে, এখন জাস্ট আমি এটাকে সেভ করে নেব। সেভ কোথা থেকে সেভ করব? ডেস্কটপ। আমি একটা ফোল্ডার কি বানিয়েছিলাম? বানাইনি। তাহলে আমি এখানে আগে একটা HTML ফাইল বানাইনি। রাইট বাটন প্রেস করলাম, ফোল্ডার, ফোল্ডারের মধ্যে বললাম আমাদের 6 নাম্বার ক্লাস 6। এর মধ্যে আমরা আমাদের একটা ফাইল বানাবো। এখানে আমরা লিখবো index.html। হয়তো আমরা এখানে আর একটা ফাইল নিতে পারি যেটা CSS এর জন্য। এখানে আমরা বললাম style.css। আরেকটা আমরা হয়তো ফোল্ডার নিতে পারি। ফোল্ডারটা কেন? img নামে একটা ফোল্ডার নিব,
যাতে করে ওই ফোল্ডারের মধ্যে আমরা আমাদের ছবিগুলো রাখতে পারি। দেন এখন আমি এটা কেটে দিচ্ছি। আমি এখন মজিলাতে আসব, এখানে এসে আমি এটাকে সেভ করে নিচ্ছি। সেভ কোথায় সেভ করব? ডেস্কটপে 6 নাম্বার ক্লাসের মধ্যে। এখানে এই ইমেজেসের মধ্যে আমরা এগুলোকে সেভ করে নিলাম। দেন সেভ হয়ে গেছে। আমি এটাকে কেটে দিয়ে চেক করে দেখি যে এটা কি আসলে সেভ হয়েছে কিনা। দেখেন আমার ওয়েবসাইটের মধ্যে যতগুলো ইমেজ বা ছবি ছিল সমস্ত ইমেজগুলোকে আমি ডাউনলোড করে নিচ্ছি। এখন জাস্ট আমি যেহেতু দুইটা জিনিসই পেয়ে গেছি, আমি কন্টেন্টও পেয়ে গেছি, আমি ডেমো বা ডকুমেন্টেশনও পেয়ে গেছি। এখন আমি আমার কাজগুলো শুরু করব। সো আমি এটাকে আপাতত একটু মিনিমাইজ করে দিচ্ছি। এখানে আমি সাবলাইমে ফাইলটাকে ওপেন করব। সাবলাইম, এখান থেকে আমরা ফাইলে যাব, ফাইল থেকে ওপেন ফোল্ডার, দেন ডেস্কটপ, ডেস্কটপ থেকে একটু নিচে আসবো 6 নাম্বার ক্লাস, এটাকে আমি সিলেক্ট ফোল্ডার করে নিব। এখন এখানে আমার কাজ করতে হবে নাকি? কাজ করার আগে মনে রাখবেন, কাজ করার আগে কাজটা বোঝাটা কঠিন। যে কোনো একটা কাজ আপনি যদি বুঝে নিতে পারেন তাহলে কিন্তু আপনি করতে পারবেন, কিন্তু যদি কাজটা আপনি নাই বোঝেন তাহলে করতে পারবেন না। এই জন্য আগে আমরা বুঝবো এখানে কি আছে। একটা ওয়েবসাইটের 3টা ভাগ হয়, আমি বলেছিলাম। প্রথম ভাগ হচ্ছে হেডার। একটা ওয়েবসাইটের উপরের অংশকে কি বলা হয়? হেডার। হেডারের পরে মাঝখানে যে এগুলোকে বলা হয় সেকশন। এটা একটা সেকশন, দেন নিচে আসবো, এটা হচ্ছে একটা সেকশন, এটা হচ্ছে একটা সেকশন, এগুলো হচ্ছে একটা সেকশন। আর এইটা তো আমরা দুইটা পেলাম, একটা হচ্ছে আমাদের হেডার, একটা হচ্ছে আমাদের সেকশন। আর একদম নিচে যেটা হয় এটা হচ্ছে আমাদের ফুটার। এটা হচ্ছে আমাদের ফুটার, এটা হচ্ছে আমাদের কি? ফুটার। তাহলে 3টা ভাগ, হেডার, সেকশন, ফুটার। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হেডারকে ডিজাইন করব। হেডার, এখন আমার হেডার সেকশনটা কতটুকু? এখান থেকে যদি আমি ধরি, আমার এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে আমার হেডার, তাই না? নাকি? কারণ এটার ব্যাকগ্রাউন্ডে কি আছে? একটা ইমেজ, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে। আচ্ছা গুড। এই হেডারের উপরের যে অংশটা এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় ন্যাভ বার বা নেভিগেশন বার। ওকে, এটা হচ্ছে আমাদের নেভিগেশন বার। সো নেভিগেশন বার হচ্ছে আমাদের এই পুরোটা মিলে নেভিগেশন বার, যেটা কোথায় হবে? হেডারের মধ্যে হবে, হেডারের বাইরে না, কিন্তু হেডারের মধ্যে। আর এখানে এটা হচ্ছে একটা কন্টেন্ট, যেখানে দেখতে পাচ্ছি এটা হয়তো একটা ইমেজ, এইটা হয়তো একটা H1, আর এটা হচ্ছে একটা বাটন, তাই তো? আর এখানে কি আছে? এটা একটা মেনু, এটা হচ্ছে আমাদের একটা মেনু, এইটা হচ্ছে আমাদের একটা লোগো। আর এই দুটো কি আমাদের? এই দুটো কি? দুইটা বাটন। তাহলে এই হচ্ছে আমি কাজটা বুঝে নিলাম, আমি কাজটা বুঝলাম। এখন কি করব? এইটার মতো করে আমি আমার কাজটা করব, কাজটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট অফ অল এটাকে কেটে দিলাম। আমরা বুঝলাম যে এখানে কি কি আছে এন্ড কিভাবে করতে হবে। আচ্ছা, এখন আমি ফার্স্ট অফ অল আমি আমার সাবলাইমে আসলাম। আসার পরে আমরা জানি HTML এ সাবলাইমে আসার পরে সর্বপ্রথম আমাকে HTML5 এর টেমপ্লেট নিতে হয়। সো আমি এখানে টেমপ্লেট নিব, HTML5। HTML5 এর একটা টেমপ্লেট আমি এখানে ইউজ করলাম। এরপরে আমি এখানে একটা বডি ইউজ করব। বডির মধ্যে আমি প্রথমে বলেছিলাম সম্পূর্ণটা কি? হেডার। তাহলে হেডার নামে একটা ট্যাগ ইউজ করলাম। এই হেডারের মধ্যে দেখেন একটা অপশন আছে আমাদের, একটা দেখেন তো, একটা সেম মাপে দুই পাশ থেকে একটা জায়গা আছে, দেখছেন? যেটা সেম মাপে দুই পাশে একটা জায়গা আছে, দেখছেন? এই মাপটা কি শুধু হেডারে? বিষয়টা এরকম না। এই মাপটা দেখবেন এই অ্যালাইনমেন্টে পুরো ওয়েবসাইটটা আছে, দেখেন একদম পুরো ওয়েবসাইটটা এই অ্যালাইনমেন্টে করা হয়েছে, একদম ফুটার পর্যন্ত, দেখছেন? এটা হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য, পুরো ওয়েবসাইটের হেডার থেকে ফুটারের একটা অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য দুই পাশ থেকে যে স্পেসটা নেওয়া হয় এটাকে বলা হয় কন্টেইনার। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা কন্টেইনার। সো এই হেডারের মধ্যে আমরা একটা কন্টেইনার নিব। ওকে, তাহলে হেডারের মধ্যে আমরা একটা কন্টেইনার ইউজ করলাম। এখন এই কন্টেইনারের মধ্যে ডিভাইড ভাগ কয়টা? প্রথম আমরা বানাবো কি? নেভিগেশন বারটা না? এই নেভিগেশন বারটা বানাবো। এখন নেভিগেশন বারটা আমরা জানি আমাদের উইথ কত হয়? 100%, নাকি? এই 100% উইথের মধ্যে আমরা আমাদের 3টা জিনিসকে রাখবো। এক হচ্ছে আমি আমার মেনুটাকে রাখবো,
সেকেন্ড আমি আমার লোগোটাকে রাখবো, তৃতীয় আমার বাটনটাকে রাখবো, তিনটা কাজ। ওকে, আচ্ছা। এখন প্রথমটা যদি আমার মেনু বার করতে চাই, তিনটা আলাদা ডিভ না, মেনু একটা ডিভ, লোগো একটা ডিভ, বাটন একটা ডিভ। সো আমি একটা ডিভ এখানে ইউজ করলাম, ডিভ, যার মধ্যে একটা ক্লাস নিলাম, ক্লাসকে বললাম মেনু। দেন আমি এখানে বললাম nav ul li a। এটা তো আমি গত ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে মেনুটা নেওয়ার জন্য কিভাবে নিতে হয়। আমরা nav ul li a এর মধ্যে লেখাটা লিখবো যাতে করে লেখাটা ক্লিকেবল হয়। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিলে লেখাটা ক্লিকেবল হবে। দেন আমি এই লিঙ্কটা বন্ধ করে দিব। এখানে আমি বলবো হোম। প্রথমটা কি লেখা আছে আমাদের এখানে? প্রথম লেখা আছে হোম পেজ ব্লকস এলিমেন্ট। দেন আমি হোম, দেন আমি লিখবো পেজ, দেন আমি কি লিখবো ব্লকস। আচ্ছা, ব্লকস। আরেকটা কি? এলিমেন্টস। এলিমেন্টস কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম। ওকে, সেভ করে আমি আমার সাইটে এটাকে ওপেন করব। এটাকে আমি রাইট বাটন প্রেস করলাম, ওপেন ইন ব্রাউজার। ওকে, আমার এখানে মেনুটা জাস্ট আসছে। এটা কি HTML স্ট্রাকচার, বাকি এটা ওইটার মতো হবে, কিন্তু কি করতে হবে? CSS দিয়ে ডিজাইন করতে হবে। ওকে, তাহলে আমরা ফার্স্ট অফ অল মেনু ইউজ করলাম। দেন এই যে ডিভটা মেনু ডিভ, এই ডিভের পরে আমরা আবার একটা ডিভ নিব। যেই ডিভের মধ্যে আমি একটা ক্লাস নিব, হয়তোবা এটা হচ্ছে আমাদের লোগো। এখন লোগোটা কি অবশ্যই একটা ইমেজ না, তাহলে একটা ইমেজ ট্যাগ নিতে হবে। এখন ইমেজ ট্যাগ কোথায় আছে বা কি নামে আছে একটু দেখে আসে। ইমেজটার নাম হচ্ছে ল্যান্ডিং 10। ওকে, আমি ও লোগো, তাই তো? লোগো যেন কোনটা? এটা। আচ্ছা আচ্ছা, লোগো লাইট। তাহলে আমরা ইমেজ নেব, ইমেজ ফোল্ডারের মধ্যে আমরা বলবো লোগো লাইট। এখন আমরা আমাদের সাইটে আসবো, সাইটে সেখানে রিলোড দিব। লোগোটা আসছে? আসে নাই? এটা তো ভয় পাওয়া দেয়, কখন তাহলে ভেঙে চলে পড়ে। প্যাডিং, তারপর হচ্ছে লোগোটা আছে। আসলে লোগোটা আছে, কিন্তু লোগোটার কালারটা হোয়াইট ছিল, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ছিল, যার কারণে লোগোটা দেখা যায় না। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা দেখলাম, আমরা বুঝে নিলাম যে এখানে লোগোটা আছে। তো এখন আমরা এটাকে কেটে দিই। এখন আমরা index.html এখানে কাজ করব। আমাদের লোগোটা এখানে আছে। আমরা এই ডিভের পরে আবার একটা ডিভ নিব। কেন ডিভ নেব? এটাতে আমরা কি দিব? বাটন। সো এখানে একটা ক্লাস দেব আমরা, ক্লাসের মধ্যে বলবো BTN। BTN এর মধ্যে আমরা একটা বাটন নিলাম, যে বাটনের প্রথম বাটনটার নাম কি? একটা হচ্ছে ট্রাই বিল্ডার আর একটা হচ্ছে বাই নাও। তো আমি এখানে একটা লিখলাম ট্রাই বিল্ডার। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড করব। তাহলে আমার এখানে মেনুটা আছে, দেন লোগোটাও আমি জানি আছে, কারণ এটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে, আর আমার বাটন দুটো চলে আসে। এখন এই সম্পূর্ণ সবগুলোর মধ্যে এখানে আমি কি করলাম? আমার HTML স্ট্রাকচার কমপ্লিট করলাম। এখন আমার পুরো হেডারের ব্যাকগ্রাউন্ডে কি আছে? একটা ছবি, তাই তো, বা একটা ইমেজ। তাহলে আমি এটা আমার এখানে অ্যাড করব। তাহলে আমার এখানে প্রথম অপশনটা কি? প্রথম অপশনটা হচ্ছে আমার হেডার, তাই না? প্রথম অপশনটা হচ্ছে হেডার, যেটা সবকিছু কার মধ্যে আছে? হেডারের মধ্যে। তাহলে আমি হেডারের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। আমি এখানে বললাম হেডার, দেন আমি একে বললাম ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার পরে আপনাদেরকে একটা URL নিতে হয়, URL। এই URL এর মধ্যে আমাকে এটা প্যাথ বলতে হবে। ইমেজ ফোল্ডারের মধ্যে ছবিটার নাম কি? ছবিটার নাম হচ্ছে আমাদের ল্যান্ডিং 10। আমি এখানে বললাম ল্যান্ডিং 10।
সেভ করলাম। দেন আমি এখানে সাইটে এসে এখানে রিলোড করব। তো আমার এখানে মেনুটা আসছে, মেনুর পিছনে লোগোটা আসছে, লোগোর পিছনে দেখতে পাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে। ঠিক আছে, এখন আপনাদের প্রশ্ন হতে পারে এই ব্যাকগ্রাউন্ড তো এটা না, তাই না? প্রশ্ন হচ্ছে না? তো আমরা এখনো এই ইমেজটার কাজ করে নেই, এটার কাজ করলে এটা ঠিক হবে, সমস্যা নেই। হ্যাঁ, ওটা এখনো যায় নাই, ওটা আমরা একটু পরে বুঝবেন, মার্জিনটা দিয়ে নিই। আচ্ছা দেখেন, আমরা এইটার একটু হাইটটা মাপ, এটা হাইট কত? এটা হাইট বলতেছে আমাকে 590, তাহলে আমি এখানে একটা হাইট দিই। ওকে, তো আমার হাইটটা এখানে আসছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে একটা মানুষ আসছে, কিন্তু আমার মানুষটা নাই, সে এখনো পানির নিচে, তাকে পানির উপরে উঠাইতে হবে। সো এটা পরে উঠাবো, এটার কাজ আমরা পরে করবো, আগে এগুলো করে নিই। সো আগে মেনুটার কাজ করবো। মেনুর কাজের আগে আরেকটা কাজ আছে। আমি এখানে কন্টেইনার নিয়েছিলাম, মনে আছে যে কন্টেইনার? তাহলে এই কন্টেইনারের দুই পাশ থেকে জায়গা দিতে হবে। তাহলে কন্টেইনারটা কি একটা ক্লাস, তাহলে আমি বলবো ডট কন্টেইনার। এখানে আমরা একটা উইথ দিচ্ছি, যেমন 84%। আমার ডিভাইস কতটুকু হয়? 100%। এই 100%-এর মধ্যে আমরা 84% রেখে দিলাম, বাকি 16% এটা দুই পাশ থেকে সরে যাবে। কিভাবে? আমি এখানে বলবো মার্জিন 0 অটো। বাই প্রয়োজন হলে বন্ধ করে দিতে পারেন, আপনার যদি না প্রয়োজন হয় কমাই দেন, বাড়ালে তো আরো বেশি হবে। দেন আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড করব। এখন দেখেন এটা দুই পাশ থেকে সরে গেছে। সেম ভাবে এটা যে এই পাশ থেকে সরে গেছে তাই না, এটা কিন্তু এই পাশ থেকেও সরে গেছে। আপনার 80%-এর এখানে 84% আসে না, তার মানে হচ্ছে 100% থেকে 84% মাইনাস দিলে কত থাকে? 16%। এই 16%-এর 8% এই পাশ থেকে আর 8% এই পাশ থেকে সরে গেছে। ঠিক আছে, তো এখন আমরা কি করলাম? কন্টেইনারের কাজ শেষ, এখন আমরা কিসের কাজ করবো? মেনুটার কাজ করবো। এখন আমাদের উইথ কত? 100%। এই 100% মধ্যে তিনটা রাখতে হবে, লোগোটাকেও রাখতে হবে, এই মেনুটাকেও রাখতে হবে, বাটনটাকেও রাখতে হবে। এখন এখান থেকে আমাদের কিন্তু এখন অতখানি জায়গা নেই, আমাদের জায়গা কতটুকু? এতটুকু, তাই না? কারণ দুই পাশের জায়গাটা আমরা অলরেডি কেটে ফেলছি। এখন আমাদের এতটুক জায়গার মধ্যে আমাদের লোগোটা হচ্ছে এতটুক, সরি মেনুটা এতটুক, দেন লোগোটা হচ্ছে এতটুকু, আর আমাদের বাটনটা হচ্ছে এতটুকু। এখন আপনারা বলেন আমি এখানে কোনটার সাইজ কতটুকু দিব? 60-30-30। তাহলে হইলো তো 120 হয়ে গেল। 40-30-30। আচ্ছা, সো ফার্স্ট অফ অল প্রথম আমরা এখানে বলবো ডট মেনু। ডট মেনুর মধ্যে এটার একটা উইথ দেবো আমরা, উইথ। এটা উইথ দেবো কত আমরা? 40%। দেন এই লেখার নিচে আমাদের একটা কি আছে? লোগো আছে না? তাহলে এই মেনুর পাশে নিতে হবে এই লোগোটাকে। তাহলে আমরা এখানে বলবো ফ্লট লেফট। এই ফ্লট লেফট যদি দিই তাহলে দেখবো যে ওই লেখাটা নিচ থেকে বামে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা। দেন আমরা আমাদের লোগোটার কাজ করবো, লোগো। সেটা পরে করবো, সমস্যা নেই। আমরা এখানে বলবো ডট লোগো। এখানে একটা উইথ, তাহলে লোগোর একটা উইথ দেবো আমরা কত? 30%। দেন লোগোর নিচে আমাদের কি আছে? বাটন আছে না? বাটনটাকে তার বামে নিতে হবে না? তাহলে কি বলবো? ফ্লট লেফট। এখন প্রশ্ন হচ্ছে এই লোগোটার আর এই বাটনটার জায়গা এখান থেকে শুরু, তাহলে এই বাটনের জায়গার মধ্যে সি আর কে এটা ঢুকে গেছে না? তাহলে কি করতে হবে? এটাকে বলতে হবে তুমি তোমার এরিয়ার বাইরে যেতে পারবে না, তাহলে বলতে হবে ওভারফ্লো হিডেন। তার যে ওভারফ্লোটা আছে এটাকে আমরা হিডেন করে দিব। ওকে, এখন সে তার জায়গায় আছে, সে তার জায়গায়, সে তার জায়গায়। এখন যাকে যার আমার অ্যালাইনমেন্টটা ঠিকঠাক করলে ঠিক হয়ে যাবে। এখানে আমি ডট বিটিএনকেও ধরলাম, বিটিএনকে ধরে তারও একটা উইথ আছে, তো তার উইথটা হচ্ছে আমাদের 30%। দেন একে কি ফ্লট লেফট আমরা দিব, কারণ তার নিচে কিছু নাই। সো আমরা এখানে বলবো জাস্ট ওভারফ্লো হিডেন। রিলোড করলাম। সো আমাদের এতটুকু তো সবাই বুঝতে পেরেছেন আশা করি। এতটুকু নিয়ে কারো কোনো অপশন আছে? আচ্ছা, এখন ফার্স্ট অফ অল আমরা আমাদের এই মেনুটার কাজ করবো, মেনুটার কাজ।
তো চলুন আমরা ম্যানুয়াল কাজ করি। আমি এখানে বলবো ডট, দেন হচ্ছে মেনু, nav ul li, li কে আমি ধরলাম। ফার্স্ট অফ অল লেখাগুলো কি আছে এখন হরিজন্টাল মোডে, আমাকে এটা ভার্টিক্যাল মোডে নিতে হবে। সো আমি জাস্ট তাকে বলবো ডিসপ্লে ইনলাইন, দেন দেখবো যে আমার এগুলো সব ইনলাইনে চলে আসছে। আচ্ছা, যদি ডিসপ্লে ইনলাইন প্রেস করেন সেই ক্ষেত্রে আপনার ডটগুলো অটোমেটিক চলে যাবে। আর যদি আপনি এখানে ইউজ করতেন ডিসপ্লে ইনলাইন না, আপনি এখানে বললেন ফ্লট লেফট, তাহলে দেখবেন আপনার ওই লেফটে যাবে কিন্তু ডটগুলো থেকে যাবে। ওকে, এই ডটটাকে আলাদাভাবে রিমুভ করতে হবে আমাকে। দেখেন এখন আমি ফার্স্ট অফ অল এটাকে মার্জিন দিচ্ছি, মার্জিন মনে করেন লেফটে একটা মার্জিন হবে। এখন কতটুকু মার্জিন সেটা আমি এখান থেকে একটু মেপে নিচ্ছি। কি ব্যাপার, কি হলো? আমরা এখান থেকে আমাদের মার্জিনটাকে মাপবো, মার্জিনটা কতটুকু আছে। আমি আমার এখান থেকে এটাকে টানবো, আমাকে বলতেছে 20 পিক্সেল ইজ এনাফ, 20। সো আমি এখানে 20 পিক্সেল দেবো, মার্জিন লেফট 20 পিক্সেল, 20 পিক্সেল। দেন আমরা আমাদের সাইটে এসে এখানে একটা রিলোড দিব, হইলো। এখন এখানে ডটগুলো আমাকে ডান করতে হবে বা ডটগুলোকে উঠাই দিতে হবে। তার জন্য আমি এখানে বলবো লিস্ট স্টাইল টাইপ নাম, দেন এটাকে সেভ করলাম। আমরা সেভ করে আমরা আমাদের সাইটে এসে রিলোড, তা আমাদের ডটগুলো চলে গেল। এখন আমরা বাকি যে কাজগুলো এগুলো আমরা অ্যাঙ্কর ট্যাগকে ধরে করবো, যেমন কালারটা আসছে আমাদের অ্যাঙ্কর ট্যাগের কারণে, নিচে আন্ডারলাইন আসছে আমাদের অ্যাঙ্কর ট্যাগের কারণে। সো এগুলোকে আমাকে তুলে দিতে হবে। আচ্ছা, সো আমি এগুলোকে তুলে দিচ্ছি। আমি এগুলোকে তুলে দেওয়ার জন্য আমাকে এটাকে ধরতে হবে। আমাকে এখানে বলতে হবে ডট মেনু nav ul li a। এর মধ্যে ফার্স্ট অফ অল আমাদের কি আছে, নিচে একটা আন্ডারলাইন আছে। আমি যেটা দেখি এখানে ওই যে নিচে একটা কি আছে আমাদের আন্ডারলাইন। সো আন্ডারলাইনটা তুলে দিতে হবে। আন্ডারলাইনটা তুলে দেওয়ার জন্য আমাকে এখানে লিখতে হবে টেক্সট ডেকোরেশন, আমি বলবো নাম। দেন এটার একটা কালার আছে, কালারটা কি আমাদের এখানে কালারটা আছে নীল, আমাদের কালারটা করতে হবে কি এরকম হোয়াইট। সো আমরা এটাকে হোয়াইট করব। সো আমি এখানে বললাম কালার। এখন বলেন হোয়াইটের কালার কোড কি? 000 FFF। আমি এখানে বলবো FFF, যদি 00 দিই তাহলে ব্ল্যাক হবে। সো আমি এখানে FFF দিব, দেন 3টে F দিলে এটা হোয়াইট হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে যে কালারটা আর এখানে কালারটা কি সেম? এটা দেখেন এটা অলরেডি হোয়াইট আছে আর এটা অলরেডি অনেকটাই ডার্ক, যেটাকে মাউস ধরলে হোয়াইট হচ্ছে, তাই তো? তার মানে কি আমার এখানে যে টেমপ্লেটটা এটাকে চলবে না। আমার এখানে কি করতে হবে, এটার ডার্কনেসটা বা এটার অপাসিটি কমাইতে হবে। আমার এই হোয়াইটের অপাসিটি কমাইতে হবে। সো এখানে আমি লিখলাম ফ্ল্যাট UI কালার্স। এখান থেকে কালারের টেমপ্লেট বা কালারের শেড নেওয়া যায়। সো আমি এখানে ক্লিক করলাম। এখান থেকে আমাদের কোন কালারটা দরকার, হোয়াইট। সো এখানে আমি যদি এখন কালারটা নিই, এটা হেক্সা মোডে হবে। আমি এখান থেকে নিব RGBA, দেন এটাকে কপি করে নিব। কপি করে দেন আমি আমার এখানে পেস্ট করব এটাকে। সরি, এই আরে মানে কি, রেড, জিতে বিতে ব্ল্যাক, আর এতে হচ্ছে অপাসিটি। সো এখানে অপাসিটিটা কত আছে আমাদের 1.0, এটাকে আমরা বলবো 0.6। তাহলে ওই কালারের অপাসিটিটা কমে যাবে। সো কালারের অপাসিটিটা আমি এখান থেকে কমিয়ে ফেললাম। এখন যখন এটাকে হোভার করা হবে তখন এটা হোয়াইট হবে। সো আমি এটাকে এখন বলবো যে তোমাকে যখন হোভার করা হবে, আমি এখানে এখন বলবো ডট মেনু nav ul li a, একে যখন হোভার করব তখন এটা কালার চেঞ্জ হয়ে আমার কি হবে, হোয়াইট হবে। সো FFF। এখন আমি আমার সাইডে এসে এখানে রিলোড দিচ্ছি, এখানে মাউসটা নিয়ে আসতেছি। ঠিক আছে, এটার মতো করে হয়েছে। আচ্ছা, এখন বলতে পারেন এটা তো উপরে জায়গা আছে, উপরে জায়গাটা আমরা একটু পরে দিব, সমস্যা নেই, একটু ওয়েট করেন, আমরা এই লোগোটার কাজটা করে নিই।
সো আগে আমরা মেপে নেই লোগোটার জায়গাটা কতটুকু বা লোগোটার সাইজটা কতটুকু। আমাকে বলতেছে 70 পিক্সেল ইজ এনাফ। সো আমি এখানে একটা উইথ দেবো কাকে, ডট লোগোর মধ্যে যে ইমেজটা আছে তাকে, এর মধ্যে আমি একটা উইথ দিলাম 70 পিক্সেল। দেন আমি আমার সাইটে সেখানে রিলোড দিচ্ছি। এটা কমেছে, লোগো ছোট হয়েছে। আচ্ছা এখন দেখেন এখানে লোগোটা আমাদের মনে হয় মেবি সেন্টারে আছে, আমি যদি একটু মাপি কোথায় আছে, সেন্টারে। আমাদের লোগোটাকে দেখি তো এটা কোথায় আছে, কোথায় আছে, অনেক লেফট। এখন আমি কি করব, এটাকে সেন্টারে নিতে হবে। সেন্টার নেওয়ার জন্য কি করতে পারি বলেন আপনারা? হ্যাঁ অ্যালাইন আইটেমস, হ্যাঁ অ্যালাইন আইটেমস করতে পারেন। আর মার্জিন দিয়ে করছে, গুড। হ্যাঁ গুড, দুইভাবেই করা যায়। আমরা অ্যালাইন আইটেম দিয়ে করতে পারি বা হচ্ছে মার্জিন দিয়ে করতে পারি। আমরা মার্জিন দিয়ে করছি, মার্জিন লেফট। আমি এখানে বললাম 70 পিক্সেল, দেখি 70 পিক্সেল হলে কতটুকু আসে। এখন একটু এটাকে মাপি। আসছে সেন্টারে। সো একদম একটু এটা কমে বেশি আপনারা কমাই নেবেন, জাস্ট আমি কাজটা দেখাচ্ছি কীভাবে তারপর কমাই নিতে হয়, এটা আপনারা পারবেন। সো আমরা লোগোটাকে সেন্টারে নিলাম, মেনুটাকে করলাম, লোগোটাকে সেন্টারে ইউজ করলাম। এখন আমাদের কাজ কি, বাটন। সো চলেন আমরা বাটনের কাজ করি। সো আমরা এখানে বললাম ডট মেনু ডট বিটিএন এর মধ্যে যে বাটনটা আছে, আপনারা বুঝতেছেন তো সবাই? আপনি বুঝতেছেন নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? বুঝি নাই। আচ্ছা বুঝছির পরে আবার কিন্তু কেন? কিন্তু থাকলে তো সমস্যা, বুঝছির পরে কিন্তু থাকলেই সমস্যা। সো এখন আমরা এই বাটন নামে ক্লাসটাকে ধরলাম। বাটন ক্লাসটা কোনটা? এটা হচ্ছে আমাদের বিটিএন ক্লাস। এর মধ্যে আমরা এই বাটন ক্লাসের মধ্যে যে বিটিএনটা আছে বা বাটনটা আছে এটা ধরবো, এটাকে ধরলাম। এখন ফার্স্ট অফ অল এখানে একটা প্যাডিং আছে, মেপে আমি প্যাডিংটা কতটুকু একটু মেপে নিই। এটা উপর থেকে বলতেছে 12 আর লেফট রাইট থেকে কতটুকু সেটা একটু মেপে নিচ্ছি। এটা 26 or 7। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে এটা প্যাডিংটা দিব। প্যাডিং টপ বটমে হচ্ছে আমাদের 13 দিলাম, 13 পিক্সেল। লেফট রাইটে দিলাম 28 পিক্সেল। দেন আমরা আমাদের সাইটে আসবো, এসে এখানে রিলোড। ওকে, বাটন দুটো বড় হলো। আচ্ছা এখন বাটনের মাঝখানে একটা স্পেস আছে, কতটুকু সেটা আমরা মেপে নিচ্ছি। কত? এখানে বলতেছি 18 পিক্সেল। সো এখানে আমি একটা মার্জিন দিয়ে দিব। কোথায় বলেন, মার্জিনটা কোথায় দিব? মার্জিন কোথায় দিবেন আপনি? এটা কোথায় মার্জিন দিলে ঠিক হবে? হ্যাঁ, সো আমি এখানে দেবো মার্জিন রাইট 18 পিক্সেল। সো তাহলে সে 18 পিক্সেল সরে যাবে। ক্লিয়ার? এখন জাস্ট এই বাটন দুটো ওইটার মতো নাই, এখন কি করতে হবে? ওইটার মতো করতে হবে। তো চলেন আমরা ওইটার মতো করি। যেমন কি কি আছে এটার মধ্যে? এটার মধ্যে ফন্টের কালার আছে হোয়াইট, দেন লেখাটা একটু মোটা আছে। সো এখানে আমি বললাম ফন্ট ওয়েট বোল্ডার। এই ফন্ট ওয়েটটা শুরু হয় 100 থেকে। 100, এই 100 হচ্ছে আমাদের রেগুলার সাইজ। আর 500-র উপরে মানে 500 থেকে 900, এটা সর্বোচ্চ হয় 900 পর্যন্ত। 900 মানে হচ্ছে বোল্ড, ঠিক আছে? এই 900-এর পরে ইউজ করা হয় বোল্ড। বোল্ডের পরে ম্যাক্সিমাম হচ্ছে বোল্ডার, এরপরে আর করা যায় না, ঠিক আছে? সো যদি আমি বোল্ডার দিই তাহলে লেখাটা মোটা হবে। মোটা হয়েছে? আচ্ছা এখন জাস্ট ফন্টের কালারগুলো কি আমাদের? হোয়াইট। সো আমরা এখানে বলবো FFF, তাহলে কি হবে? আমাদের এটা হোয়াইট হবে। হোয়াইট হলো, দুটোটাই হোয়াইট। আচ্ছা দেন এটা রেডিয়াস করা আছে, দেখেন এই যে এখান থেকে একটু গোল করা দেখা যায়। সো আমরা এখানে আমাদের এই গোলটা করব। আমি মাউস ছাড়া খুব প্রবলেম, ল্যাপটপের ক্লাস নিয়ে মজা পাই না। সো এখানে আমরা বলবো বর্ডার কি রেডিয়াস হয়তো বা 9 পিক্সেল, তাহলে দেখবো যে আমার এটা গোল হয়ে গেছে। চলে না, ওটা আবার ওয়্যারলেস।
আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের এই চারপাশ থেকে আমরা কি করলাম, একটু গোল করে নিলাম। আচ্ছা, এখন দুইটাকে আলাদা কাজ করতে হবে, যেমন এটার ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে। সো আমরা প্রথমটার জন্য কালার করার জন্য আমাদের প্রথম যে বিটিএনটা আছে এর মধ্যে আমরা একটা ক্লাস দিব, যেই ক্লাসকে বললাম BTN1। এই ক্লাসের মধ্যে আমরা একটা ক্লাস নিলাম, এখানে বললাম BTN2। ওকে, এটাকে সেভ করলাম। সেভ করে এখন আমরা এই BTN1 কে ধরে কাজ করব। এখানে আমরা বলবো .BTN1, এর মধ্যে আমরা একটা কি নিব, ব্যাকগ্রাউন্ড কালার, তাই তো? এখন এটার ব্যাকগ্রাউন্ড কালারে কিছু আছে, কিছু আছে? কিছুই নাই। সো আমরা জাস্ট এটাকে বলে দিব ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট বলে দিলে সে ব্যাকগ্রাউন্ড কালারটা উঠে যাবে, ইমেজের ব্যাকগ্রাউন্ডটা তার পিছনে আসবে। আসছে? এখন জাস্ট বর্ডারটাকে ঠিক করতে হবে। বর্ডারটা হচ্ছে হোয়াইট আর অনেকটা চেক অন। সো আমি একে বলবো যে বর্ডার one pixel solid white। দেন আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড করব, বুঝছে? এখন জাস্ট আমাদের এইটার কাজ, এটাকে কি করতে হবে, একটা কালার নিতে হবে। কালারটা আমরা নিব ফ্ল্যাট ইউআই কালার্স থেকে। এখান থেকে আমরা একটা কালার নিচ্ছি, এটার কালারটা মেবি এটা। কপি করলাম, কপি করে আমরা BTN2 এর মধ্যে কালারটা পেস্ট করব। তাহলে BTN2 এর মধ্যে আমরা বলবো ব্যাকগ্রাউন্ড কালার আমাদের এটা। এখন ব্যাকগ্রাউন্ড কালার এটা দেওয়ার পরে আমি এখানে এসে রিলোড দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার আসছে। ও আচ্ছা, BTN2। ওকে, এই BTN2 এর চারপাশে একটা বর্ডার আছে না? এখানে কি কোনো বর্ডার আছে না? তাহলে আমি বর্ডারটাকেও ট্রান্সপারেন্ট করে দিব। এখানে আমরা বলবো বর্ডার ট্রান্সপারেন্ট, তাহলে আমাদের এটা ঠিকঠাক হয়ে যাবে। ক্লিয়ার? এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আশা করি আপনারা সবাই করতে পারবেন। এরপরে আমরা এটাকে একটু নিচে নামানো আছে। এখন নিচে কতটুকু নামানো আছে সেটা আমরা একটু দেখবো। এখান থেকে আমরা মেপে নিচ্ছি এটা কতটুকু নামানো আছে। এখান থেকে ধরলাম এই পর্যন্ত। কত? আমাকে বলতে 30 পিক্সেল দিলে ইজ এনাফ। সো আমি এটাকে 30 পিক্সেল দিব। এখন বলেন এটা কোথায় দিবেন? হেডারে কি দিবেন? হ্যাঁ, গুড। আমরা এখানে দিব প্যাডিং টপ। প্যাডিং টপ আমরা দিলাম 30 পিক্সেল। দেন এটাকে সেভ করলাম। সেভ করে আমি আমার সাইটে এসে রিলোড। ওকে, সো আমাদের এতটুকু করা কমপ্লিট। এখন আমরা কি করবো, এই কন্টেন্টটাকে অ্যাড করবো, জাস্ট এই কন্টেন্টটাকে। তো চলুন এই কন্টেন্টটাকে অ্যাড করি। এখন বলেন তো এই যে কন্টেন্টটা, এখানে যে কন্টেন্টগুলো আছে এগুলো কি আমাদের হেডারের বাইরে, কন্টেনারের বাইরে? আমরা তো কোনো সেকশন নেই স্যার। এখন এটাকে আমি হেডারের বাইরে নেব, হেডারের ভিতরে? আচ্ছা, গুড। সো এটা আমি আমার HTML এর মধ্যে আসার পরে এখানে আমি দেখতে পাচ্ছি আমার একটা হেডার নামে অপশন আছে, হেডার। আর এটা হচ্ছে আমার কন্টেনার ডিভ। সো এই কন্টেনার ডিভের মধ্যে আমি আবার একটা ডিভ নিব, যেই ডিভের মধ্যে একটা ক্লাস নিতে পারি, ক্লাসের নাম দিতে পারি কন্টেন্ট। এর মধ্যে ফার্স্ট অফ অল আমার কি আছে, একটা ইমেজ, তাই তো? ইমেজ ফোল্ডারের মধ্যে আমার ইমেজটার কি নাম, ইমেজটা কই? আচ্ছা, এই যেটা হেডিং 1। তাহলে এখানে আমরা একটা ইমেজ অ্যাড করবো, যে ইমেজটার নাম হচ্ছে আমাদের heading1.png। দেন আমরা এই ইমেজেসের পরে কি আছে, একটা H1 আছে। এখন H1টা কি লেখা সেটা একটু কপি করে নিয়ে আসি। আমরা এই ইমেজটাকে এখান থেকে H1টাকে কপি করে নিলাম, পেস্ট। তার নিচে কি আছে, একটা বাটন নাকি? এটা কি একটা বাটন। সো বাটনটাকে আমরা ধরবো, এখানে বলবো বাটন। এখন বলেন এখানে যে বাটনটা আছে এই বাটনটা আর এই বাটনটা সেম না? তাহলে আমরা এই বাটনের মধ্যে ওই ক্লাসটাকে ইউজ করবো। এখানে আমরা একটা ক্লাস নেব যেখানে বলবো BTN2, যার মাঝখানে আমরা লেখা লিখবো। লেখাটা কি সেটা একটু দেখে আসি আমরা। ভিউ দ্য ডেমোস। সো আমরা এখানে লিখবো ভিউ দ্য
ডেমোস কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড করব। বাহ, কত সুন্দর চলে আসছে। এখন জাস্ট আমাকে কি করতে হবে, এই ছবিটাকে অ্যালাইনমেন্ট বা উইথ ঠিক করতে হবে। সো চলেন আমরা দেখি এই ইমেজটার উইথটা কতটুকু। সো আমি এখান থেকে এটাকে ধরলাম, ধরে এখানে পর্যন্ত মাপবো। আমাকে বলতেছি 710 পিক্সেল। সো আমি এই ইমেজটার একটা উইথ দিব। এর আগে আরেকটা কাজ করব, সমস্ত কন্টেন্টগুলোকে আমি সেন্টারে নিয়ে আসবো। এখানে আমি আমার ক্লাসটাকে ধরলাম ডট কন্টেন্ট। এই ডট কন্টেন্টের টেক্সট অ্যালাইন আমি বললাম সেন্টার, তাহলে সমস্ত কন্টেন্টগুলো সেন্টারে চলে আসবে। আসছে? এখন জাস্ট আমি যেটা করব সেটা হচ্ছে এখানে ইমেজটাকে ছোট করব। ইমেজটাকে ছোট করার জন্য আমি এখানে বলবো ডট কন্টেন্ট। এর মধ্যে যে ইমেজটা আছে এই ইমেজটার উইথ দিব আমরা। উইথ কত দিব? 710 পিক্সেল। দেন এটাকে সেভ করব। দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড দিচ্ছি। রিলোড, ইমেজটা ঠিকঠাক মতো পজিশনে আসছে? আসে নাই। ইমেজটার সাইজ ঠিক আছে কিন্তু পজিশনটা ঠিক নেই। পজিশনটা আমরা একটু মেপে নেবো যে কতটুক এখান থেকে মার্জিন আছে। আমাকে মার্জিনটা বলতেছে 90 পিক্সেল। সো আমি একটা মার্জিন দিব। কোথায়? এটা আমি আমার ইমেজেসও দিতে পারি বা এখানেও দিতে পারি, কন্টেন্ট। এখানে আমি বললাম মার্জিন টপ, উপর থেকে একটা মার্জিন হবে যেটা 90 পিক্সেল নিচে নেমে যাবে। দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড দিব। রিলোড, নিচে নেমে গেছে। এখন ঠিকঠাক? আচ্ছা, এখন জাস্ট আমরা আমাদের এই H1টার কাজ করবো। H1টার কাজ করার জন্য আমি এখানে জাস্ট বলবো ডট কন্টেন্টের মধ্যে যে H1টা আছে তাকে আমরা ধরবো। ধরে এটা ফার্স্ট অফ অল একটা কালারটা চেঞ্জ হবে। কালারটা কি আছে? FFF। কালারটা আছে আমাদের হোয়াইট। দেখেন এখানে কালারটা কি হোয়াইট না? এই লেখাটা অনেকটা চেক অন, দেখছেন? আর এই লেখাটা কি মোটা, তাহলে এই লেখাটাকে চেক অন করতে হবে। সো এই লেখাটাকে আমি বললাম ফন্ট ওয়েট 100। দেন তাহলে এই লেখাটাও চেক অন হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, সো আমরা আমাদের ইমেজটা নিলাম, এখানে যে লেখাটা ছিল লেখাটাকেও আমরা নিয়ে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে এই বাটনটার কাজ। কিন্তু দেখেন এখানে কিন্তু BTN2 ছিল, এটা আমরা BTN2 দিয়েছি। তাহলে প্রশ্ন হলে এটা নিচে কেন নেমে গেল? এটা তো BTN2, এটা তো BTN2, কিন্তু এটার মতো আসেনি। আসছে? কেন আসে নাই? কারণ হচ্ছে এখানে যে BTN2 এর যে ক্লাসটা ছিল, দেখেন এখান থেকে আমাদের BTN এর কাজটা কোথায়? এটা, এই যে এখান থেকে এই CSSটাকে কপি করে আপনি BTN2 এর মধ্যে দিয়ে দেন, আর এখান থেকে মার্জিন রাইটটা শুধু কেটে দেন। তাহলেই দেখবেন ওই বাটনটার কাজ হয়ে গেছে। এখন জাস্ট বাটনটাকে মনে হয় একটু নিচে নামাইতে হবে। সো বাটনটাকে কতটুকু নামাইতে হবে আমরা এখান থেকে একটু মেপে নিচ্ছি। 30 পিক্সেল। 30 পিক্সেল এনাফ। এখানে অলরেডি 5 পিক্সেল বাই ডিফল্ট আছে। সো আমি এখানে একটা মার্জিন দেব, এটার মধ্যেই দিলাম। আমি এখানে বললাম মার্জিন বটম কত? 30 পিক্সেল। তাহলে ওই বাটনটা নিচে নেমে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন সব ঠিকঠাক, কিন্তু এখানে দেখেন উইডটা কিন্তু বেড়ে গেছে। এই উইডটা বেড়ে গেছে, তাহলে আমি আরেকটু কমাই দিচ্ছি। আমি এখান থেকে হেডারের মধ্যে আসবো। হেডারের মধ্যে সেটা 590 আছে, তো আমি 570 করে দিলাম। যেহেতু আমি এখানে প্যাডিং দিয়েছি 30, তাহলে বেড়ে গেছে না? তাহলে এটাকে ছোট করে দিলাম একটু। দেন আমি আমার সাইডে আসলাম, Google Chrome, এখানে আমি রিলোড দিলাম। ওকে, এখন মোটামুটি ঠিকঠাক। তবে 60 দিলে আরও গুড হইতো, কারণ হচ্ছে এইটা আর এইটা প্রায় কাছাকাছি, একটু বেশি আছে। এটাকে আমি 60 করে দিচ্ছি, 560। হ্যাঁ, এখন ঠিক আছে। এতটুকু টেমপ্লেট, এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? প্রায় কিন্তু কাজ শেষ। বলেন তো কিসের কাজ বাকি আছে? আমাদের মানুষটাকে পানির নিচ দিয়ে উঠাইতে হবে। আর কত রাখবেন? সে তো মারা যাবে। এই দেখেন এ পানির উপরে দাঁড়ায় আছে, আর আমাদের এই লোকটা পানি অনেক নিচে। তো তাকে কি করতে হবে? পানির উপরে উঠাইতে হবে। তো চলেন আমরা ইমেজের কাজ করি। এখানে আমি লিখলাম ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, দেন ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। দেখি কতটুকু আসে। ওয়াও, হয়ে গেছে। এখন জাস্ট বাটনটাকে একটু উপরে উঠে যাবে, তাহলে কাজ শেষ। তো এখান থেকে
বাটনটা আমাদের 30 পিক্সেল আছে না, এটাকে আমরা 10 পিক্সেল দিচ্ছি, 10। গুড, ক্লিয়ার। সো এতটুকু আমরা আমাদের এই টেমপ্লেটটা দেখে একদম টেমপ্লেটটা যেমন ছিল এইরকম একটা টেমপ্লেট আমরা রেডি করে ফেললাম বা বানিয়ে ফেললাম জাস্ট HTML আর CSS দিয়ে। HTML CSS দিয়ে এরকম অনেক টেমপ্লেট বানানো যায়, শুধু HTML, যে কোনো সাইজ, যে কোনো ওয়েবসাইটের ডিজাইন HTML CSS যদি কেউ ভালোভাবে জানে তাহলে সে করে ফেলতে পারবে খুব ইজিলি। এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সবাই করতে পারবেন তো ইনশাআল্লাহ নাকি? মার্জিন মানে বাইরে কাজ করে, প্যাডিং ভেতরে কাজ করে। প্যাডিং হচ্ছে আপনার ঘরের মানুষ আর মার্জিন হচ্ছে বাইরের মানুষ। কন্টেনার দুই পাশে দিয়ে কাজ করে। লেফট রাইট দিয়ে যে মার্জিনটা আমাদের এরিয়াটা যে নিয়েছি এই এরিয়াটার কাজ করে আমাদের কন্টেইনার। আর কোনো কোশ্চেন? বলেন কোন দুইটা সেকশন স্যার? ও হেডারে, ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজের কাজ করছে। মানে ব্যাকগ্রাউন্ড পজিশন মানে হচ্ছে পুরো ইমেজটা, প্রথম সাইজ দেখেন, কভার করছে মানে পুরো ছবিটাকে সে কভার করবে, কভার করে ব্যাকগ্রাউন্ড পজিশন মানে শুধু ওই পুরো ইমেজটার মাঝখান অংশটা সে ধরবে। উপর থেকেও ছেড়ে দিছে, নিচ থেকেও ছেড়ে দিছে, যেটা শুধু সেন্টারে আছে ওইটাই শুধু সে আপনাকে দিছে। ক্লিয়ার? শুধু ইমেজটার পজিশনটা সেন্টারটুকু ফোকাস করবে, শুধু সেন্টারটা এখন আপনি দেখতে পাচ্ছেন, বাকি উপরের অংশটা উপরে চলে গেছে আর নিচের অংশটা নিচে চলে গেছে। কভার মানে কি পুরো ছবিটাকে ধরবে, ধরার পরে মাঝখানেরটুকু ধরবে, বাকিটুকু ছেড়ে দেবে। তখন পজিশন ইউজ করতে হবে। পজিশন 3 প্রকার, ওই যে রিলেটিভ, অ্যাবসোলিউট, ওগুলো ইউজ করতে হবে। রাইট সাইডে বলতে বুঝি না কিরকম? আমরা যেমন উপরে বারটা ইউজ করলাম, এখন এই ইমেজগুলো আবার সেন্টারে আছে, কিছু ইমেজের মাঝখানে সেকশনের মাঝামাঝি আছে। সেকশনের ছবির মধ্যে কেন? এখন ছবিগুলো বা ইমেজগুলো বাম সাইড দিয়ে যদি কোনো মেনু করতে চাই বা আরে সেটা তো মোবাইল মেনু, সেটা তো রেসপন্সিভ, সেটা তো বুটস্ট্র্যাপের ক্লাসে আসবে। ওটা হচ্ছে রেসপন্সিভের খেলা। আচ্ছা, তো এটা হচ্ছে ওনার যে প্রশ্নটা, এভাবে আমরা করতে পারতাম, আমার ইমেজটা এই পাশে কন্টেন্ট, এরকমও হইতে পারতো, কিন্তু সেগুলো আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করবো, এটা আমাদের বুটস্ট্র্যাপের কন্টেন্টে আছে। আচ্ছা, এতটুকু তো বুঝতে পারছেন যতটুকু করাইছে? আচ্ছা, তা আমাদের এতটুকু করা শেষ, আর করে দিব নাকি শেষ? বাকিটা পারবেন না আপনাদের? এটা পারবেন না? এটা তো ইজি, এটা পারবেন? এটা পারবেন না? না না স্যার, দেখেন আমি আগে ওই নিচের অংশটাকে করি। এখন এটা কি হেডারের মধ্যে না বাইরে? এটা হেডারের ভিতরে, বাহিরে। আচ্ছা, সো এখানে এই হেডারের পরে আমরা এখানে একটা দুটো ব্রেক নিচ্ছি। এরপরে বুঝি নাই না, এটা তো এইচন না, এটা কি এইচন? কই দেখেন তো, এটা কি এইচন? এটা প্যারাগ্রাফ। সো ফার্স্ট অফ অল আমরা এখানে একটা ডিভ নিব, ডিভের মধ্যে একটা সেন্টার নামে ট্যাগ নিচ্ছি, সেন্টার। এর মাঝখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, প্যারাগ্রাফের মধ্যে একটা স্প্যান ট্যাগ নিলাম, স্প্যান ট্যাগের মধ্যে এটাকে বসাবো। ওই যে ইনলাইন সিএসএস করব, হটের ইনলাইন সিএসএস করবো, এই জন্য স্প্যান ট্যাগ ইউজ করলাম। হ্যালো, হ্যাঁ কে বলছেন? তো জাস্ট যাই হোক, আমি স্প্যানটাকে আপাতত অফ করে দিচ্ছি। এখানে স্প্যান ট্যাগের বাইরে এখানে বাকি অংশটাকে বসাবো। কোনটা? এই অংশটা। এখান থেকে আমরা এটা কপি করলাম, কপি করে এটাকে এখানে পেস্ট করলাম, দেন বাকি অংশ। এটা কি ট্যাগ? এটা হচ্ছে আমাদের একটা অ্যাঙ্কর ট্যাগ। সো এটাকে আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ইউজ করি। কপি করলাম, কপি করে এখানে একটা আমরা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, লিঙ্কটাকে অফ, এখানে আমরা এটাকে পেস্ট করলাম, দেন অ্যাঙ্কর ট্যাগের বাইরে আমরা আমাদের বাকি অংশটা বসাবো। এখানে
কপি করলাম, কপি করে এখানে পেস্ট। এখন দেখি কতটুকু আসলো। হ্যাঁ গুড, অনেকটাই হয়ে গেছে। এখন তো হটটার কাজ করলেই হয়ে যাবে। এখন জাস্ট এই হটটার কাজ করবো আমি। এখানে বললাম স্টাইল, দেন এটার কালার কি আছে আমাদের, কালার হচ্ছে আমাদের হোয়াইট। দেন ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমাদের এটা। দেন আমরা এখানে একটা প্যাডিং দিব, প্যাডিং টপ বটম থেকে হয়তো বা 7 পিক্সেল, লেফট রাইট থেকে আমরা দিলাম 17 পিক্সেল। দেন এখানে বললাম বর্ডার রেডিয়াস, 9 পিক্সেল। দেন সেভ করি, দেখি কতটুকু আসা। না 9 পিক্সেল হবে না, বর্ডার রেডিয়াস আমরা বলি 45 পিক্সেল। দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড দিচ্ছি। ওকে, হয়ে গেছে। তো আমরা এখানে আমাদের ফন্টের কাজটাও করে ফেললাম, বাকি এই অংশটাও করে ফেললাম। ক্লিয়ার? এখন জাস্ট আমরা আমাদের এই সেকশনটা করব, এই সেকশনটা কমপ্লিট করতে হবে। তো চলেন আমরা এই সেকশনটা করি। এই সেকশনটা করার জন্য ফার্স্ট অফ অল আমাদের এই ডিভের পরে একটা সেকশন নিতে হবে। সেকশনের মধ্যে আমি এখানে একটা ক্লাস নেব, ক্লাসকে বলবো কন্টেইনার। কন্টেইনার কেন বলবো, কারণ ওইটা যেন অ্যালাইনমেন্ট ঠিক থাকে। আমার কিন্তু কন্টেইনার আর সিএসএস করতে হবে না, ওই একবার করেছি, এখন জাস্ট কন্টেইনারটাকে কল করব, সে অটোমেটিক কাজ করবে। দেন এখানে আমি একটা ডিভ নিচ্ছি, ডিভের মধ্যে একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম দিলাম আমি 1। দেন এটার মধ্যে একটা আইএমজি নিব, ইমেজ ফোল্ডার। দেন আমি এই ডিভটাকে কপি করবো। আমার ইমেজ কয়টা এখানে, 3টা না? তাহলে এই 3টা ডিভ এখানে পেস্ট করলাম। ওকে, এখন জাস্ট ইমেজেসের মধ্যে প্রথম ইমেজটার নাম কি সেটা একটু দেখে আসি। প্রথম ইমেজটার নাম হচ্ছে আমাদের একটা মানুষের ছবি, একটা মানুষের ক্যাপ করা ছবি। সো এটা কোথায় আছে আমরা একটু দেখি। ডেস্কটপ, ব্লগ অন। সো প্রথম ইমেজটার নাম দিলাম আমরা blog1.jpg। দ্বিতীয় ইমেজটা কি আছে, একটা হাতের ছবি, তাহলে কত, inner5। আচ্ছা আচ্ছা, সো আমি এখানে দ্বিতীয়টাকে বলবো inner5। তৃতীয়টা একটা নৌকার ছবি, এটা হচ্ছে আমাদের inner4। সো এটাকেও আমরা এখানে নিব, এটাকে আমরা বলবো inner4। সেভ করলাম। দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড করব। এখন এখানে ছবিগুলো চলে আসছে, দেখেন এই যে একটা ছবি, 2টা ছবি, 3টা ছবি। তবে ছবিগুলো অনেকটাই ছোট, এটাকে বড় করতে হবে নাকি? আচ্ছা বড়, তার মানে আপনাদের ক্লাসে মনোযোগ আছে। আচ্ছা, তো চলেন ছবিগুলোকে ফার্স্ট অফ অল আমরা পাশাপাশি করি। দেন আমরা ফার্স্ট অফ অল এখানে বলবো আমাদের ক্লাসের নাম কি, .1। এখন আপনি 3টা ছবিকে পাশাপাশি বসাবেন। আপনার উইথ কত, একটা ডিভাইসের উইথ কত, 100। আচ্ছা 100%। 100%-এর মধ্যে আপনি 3টা ছবি বসাবেন, তাহলে একটা সাইজ কত, 33.33। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে একটা উইথ নিলাম, উইথকে বললাম 33.33%। দেন কি বলবো, ফ্লট লেফট। দেন কি বলবো, ওভারফ্লো হিডেন। দেন আমি আমার সাইডে আসবো, দেখুন ছবিগুলো পাশাপাশি চলে আসছে, দেখা যায় 3টা ছবি পাশাপাশি। এখন জাস্ট ইমেজটার উইথটা মাপে নিতে হবে, এটার উইথটা কতটুকু, কত আছে, 250/230। 35 দুই পাশ থেকে ছেড়েছেন একটু। সো আমি এখানে বললাম .1-এর মধ্যে যে ইমেজ আছে সেটা, এটার একটা উইথ দিলাম আমরা, উইথ ইউজ করলাম 335। দেন একটা হাইট বললাম 230 পিক্সেল। দেন আপনি আপনার সাইটে এসে এখানে রিলোড দেন, আসছে। এখন জাস্ট এটাকে উপর থেকে কতটুকু জায়গা আছে এটাকে মেপে নিতে হবে। আমি জাস্ট এখান থেকে এটাকে মাপলাম,
আমাকে বলতেছে 130, তাহলে আমি একটা মার্জিন টপ দিব কোথায়, এখানে বললাম মার্জিন টপ কত 130 পিক্সেল। দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড করব। ওকে, সে নিচে নেমে গেছে, নেমে গেছে। আচ্ছা, এখন জাস্ট ইমেজটার মধ্যে দেখতে পাচ্ছি এখানে একটু বর্ডার রেডিয়াস করা আছে, দেখছেন এই যে। আমি এখানে বর্ডার রেডিয়াস করব, এখানে এখানে আমি বলবো বর্ডার রেডিয়াস 9 পিক্সেল। হয়ে গেছে। এখন জাস্ট ছবির নিচে আমাকে এই কন্টেন্টগুলো অ্যাড করতে হবে, কন্টেন্ট। তো চলেন আমরা কন্টেন্টগুলো অ্যাড করি। আমরা ফার্স্ট অফ অল এখানে আসলাম, এই ইমেজেসের পরে আমরা প্রথম মত নেব এটাকে ধরলাম, সরি আমরা এটাকেও ধরলাম, সরি এটাকেও ধরলাম, এটাকেও ধরলাম, এটাকেও ধরলাম। এখানে বললাম H3, এখানে প্রথম অবস্থা আমি একই কন্টেন্ট ইউজ করতেছি, আপনারা আলাদা আলাদা কন্টেন্ট ইউজ করবেন। সো আমি এটাকে কপি করলাম, কপি করে এটাকে H3 এর মাঝখানে এটাকে পেস্ট করলাম। H3 এর পরে আমাদের কি আছে, একটা প্যারাগ্রাফ। সো আমরা এই আইডিয়াল এই প্যারাগ্রাফটাকে এখান থেকে কপি করলাম, কন্ট্রোল সি। দেন এটাকে এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে এটাকে পেস্ট করলাম। প্যারাগ্রাফের নিচে একটা কি আছে, অ্যাঙ্কর ট্যাগ। সো অ্যাঙ্কর ট্যাগের লিঙ্কটাকে বন্ধ করে এখানে আমরা আমাদের এই লার্ন মোর এটাকে ইউজ করব। কপি করলাম, দেন এখানে এসে এটাকে পেস্ট করলাম, সেভ। দেন আমরা কি করব, এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমরা আমাদের ব্রাউজারে দেখবো এখানে। দেন এখান থেকে নিচে আসবো, দেখতে পাচ্ছি কন্টেন্টগুলো চলে আসছে, ক্লিয়ার। এখন জাস্ট এই কন্টেন্টগুলোকে আমার এটার মতো করে বানাতে হবে, বিল্ড ফর টার্মস। এখানে যেই স্টাইলটা আছে এই স্টাইলটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। সো এটা করার জন্য ফার্স্ট অফ অল আমি আমার এখানে যে H3টা আছে এটাকে ফার্স্ট অফ অল ধরবো। এর আগে এটা উপর থেকে কতটুকু নামানো আছে সেটা আমাকে দেখতে হবে, উপর থেকে কতটুকু নামানো আছে। সো আমি এখান থেকে এটাকে ধরে, আমাকে বলতেছে 30 পিক্সেল ইজ এনাফ। সো আমি এখানে 30 পিক্সেল দিব, কোথায়, এই .1 এর মধ্যে যে H3 আছে এখানে আমি বলবো মার্জিন টপ কতটুকু 30 পিক্সেল। দেন তাহলে দেখবো যে আমাদের এটা নিচে নেমে গেছে, নেমে গেছে। যে কিছু পুরো পুরো বন্ধ পাচ্ছি আমি, আপনারা পাচ্ছেন। এখন কি করবো, H3 এর কাজ করবো, H3। তো চলুন আমরা এখানে H3টাকে ধরলাম এখান থেকে। এখন H3টা কোন ফন্টে আছে, কতটুকু সাইজ আছে, এটা একটা এক্সটেনশন আছে, আপনারা সবাই ডাউনলোড করে নেবেন। এই যে এখান থেকে এই যে মোর টুলস থেকে একটা অপশন আছে আমাদের এক্সটেনশন, এখান থেকে এখানে আসবেন, দিলে যে গেট ওপেন গুগল ক্রম ওয়েব স্টোর, এখান থেকে একটা এক্সটেনশনকে ডাউনলোড করে নেবেন। এক্সটেনশনটার নাম হচ্ছে ফন্ট ফাইন্ডার, ফন্ট ফাইন্ডার। হ্যাঁ, পিক্সি, পিক্সি থেকে ছবি থেকে কালার নেওয়ার জন্য পিক্সি আছে। তাহলে কি কালার আছে বলে দিবে, পিক্সি, পিক্সি ইউজ করবেন। হ্যাঁ, একটা সফটওয়্যার যে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। তো এখানে এই ফন্ট ফাইন্ডারটা আমার এখানে রিমুভ ক্রম লেখা আছে, তার মানে হচ্ছে আমার অলরেডি এখানে অ্যাড আছে, আপনারা অ্যাড করে নেবেন এটাকে। অ্যাড করে নেওয়ার পরে এই যে এই এখানে আসবো, এখান থেকে এসে এই ফন্ট ফাইন্ডার উপরে ক্লিক করে আমি যেটার উপরে ক্লিক করব সেটা আমাকে বলে দিবে এটা কোন ফন্টে আছে, কতটুকু সাইজ আছে, কোন কালার আছে, সব কিছু বলে দিবে। সো আমি কালারটাকে কপি করে নিলাম, কালারটাকে কপি করে ফন্ট সাইজ হচ্ছে 14। সো আমি আমার এখানে এসে এখান থেকে বলবো কালার হচ্ছে আমার এটা, দেন ফন্ট সাইজ 14 পিক্সেল। তাহলে দেখবো যে আমার এটা অমন হয়ে গেছে, ক্লিয়ার। আচ্ছা, দেন হচ্ছে আমরা এই প্যারাগ্রাফটাকে ধরবো, প্যারাগ্রাফ। সো আমরা আমাদের প্যারাগ্রাফটাকে ধরছি, প্যারাগ্রাফের কালার হচ্ছে আমাদের এইটা, ফন্ট সাইজ হচ্ছে আমাদের 14 পিক্সেল। সো আমরা এখানে এসে এটাকে বলবো .1 এর মধ্যে P, এইটার কালার হচ্ছে আমাদের এটা, দেন ফন্ট সাইজ হচ্ছে আমাদের 14 পিক্সেল। দেন এইটার উপর একটা মার্জিন আছে, মেবি মার্জিনটা কতটুকু সেটা আমি একটু মেপে নিই এখান থেকে। দিলেই হবে। এটা একটা সফটওয়্যার, এটার সফটওয়্যার নাম হচ্ছে লাইট শট, লাইট শট।
ওকে, সো আমার দুইটা জিনিস হয়ে গেছে, আমার প্যারাগ্রাফ হয়ে গেছে, H2 হয়ে গেছে। এখন জাস্ট আমি লার্ন মোর এর অ্যাঙ্কর ট্যাগটা কাজ করব। ডট ওয়ানের মধ্যে যে এ আছে তাকে ধরলাম, তাকে ধরে এই যে দেন এই অ্যাঙ্কর ট্যাগটার কি কি আছে যেটা আমি মেপে নেব এখান থেকে এই টেক্সটটা ধরে এই অ্যাঙ্কর ট্যাগটা মেপে নেব। এটার কালার বলতেছে এটা, ফন্ট সাইজ হচ্ছে আমাদের 12। সো এখানে এসে আমরা এখানে একটা কালার দিব, কালারটা হচ্ছে আমাদের এটা। দেন ফন্ট সাইজ হচ্ছে আমাদের 12 পিক্সেল। ফন্ট একটু মোটা করে দিই, ফন্ট ওয়েট বোল্ডার। এখন আমরা আমাদের সাইটে এসে রিলোড করব। এতটুকু বোঝা গেছে? দেন টেক্সট অ্যালাইনটা নান হবে। সো আমরা এখানে বলবো টেক্সট ডেকোরেশন আমাদের নান। এখানে এসে রিলোড করব। নান হচ্ছে একটা বিষয় দেখেন, এখানে মাউসটা আনলে কিন্তু আন্ডারলাইন হচ্ছে, তাই তো? তাহলে এটা হোভার, তাহলে আমি এটাকে হোভার করব। এখানে আমি বলবো ডট ওয়ানের মধ্যে যে এ আছে তাকে কি করব আমরা, হোভার করব। যখন হোভার করব তখন টেক্সট ডেকোরেশন আমাদের আন্ডারলাইন হবে। এখানে আমি সাইটে এসে যখন রিলোড করব তখন দেখবেন আমি মাউসটা নিয়ে এসে দেখেন আন্ডারলাইন হচ্ছে, দেখা যায়? তা আমার এখন একটা কাজ আছে, এটা লেফট থেকে একটু সরাইতে হবে। তো লেফট থেকে কতটুকু সরাবো এটা আমি দেখে নিই। এখান থেকে আমাকে বলতে 30 পিক্সেল ইজ এনাফ। সো আমি এখানে এই H3টাকে ধরবো, প্যারাগ্রাফটাকে ধরবো, অ্যাঙ্করটাকে ধরবো, ধরে আমি জাস্ট এখানে বলবো মার্জিন লেফট, কত দিব 30 পিক্সেল। সেভ করবো, এটা সেভ করে আমি আমার সাইটে এসে এখানে রিলোড দেব। বুঝছে? এতক্ষণ যা করলাম প্রায় 1 ঘন্টা দেখালাম আপনাদের। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সর্বশেষ এই বাকি অংশগুলো কিভাবে করবেন দেখেন। এই সেকশনটা পারবেন না, এটা কোনো কঠিন বিষয়? আশা করি পারবেন, আপনাদের উপর এটা ছেড়ে দিই, আপনাদের বিশ্বাস করা যায়। আচ্ছা, এরপরে এখানে একটা সেকশন আছে, দেখেন এখানে কি আছে। এটাকে ধরবেন, আইকনটাকে ডাউনলোড করে নেবেন। এটা একটা ডিভ, এটা একটা ডিভ, আর এটা হচ্ছে আরেকটা ডিভ। এই দুইটা ডিভের মধ্যে এটা হচ্ছে একটা স্প্যান ট্যাগ, যেটা এই লোগোর পরে নিয়ে মার্জিন টপ দিয়ে উপরে উঠানো হয়েছে। আর এটা কি বলতে পারবেন? এটা কি? এটা হচ্ছে একটা এইচআর। যখন একটা এইচআর নেবেন নিচে একটা দাগ আসবে, দাগ আসার পরে এটার মধ্যে একটা ক্লাস দিবেন, ক্লাস দিয়ে এটাকে মোটা করবেন আর হচ্ছে কালারটা চেঞ্জ করবেন, শেষ কাজ। এইচআর নামে একটা ট্যাগ আছে যার কোনো ক্লোজিং ট্যাগ নাই। এটা একটা ভিডিও, আর এটা তো আরো ইজি। এখানে যেটা একটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা লেখা, যেখানে আমি মাউস আনলে কি হবে, হোভার হচ্ছে, ব্যাকগ্রাউন্ড আসতেছে। এরপরে ফুটার তো জাস্ট 4টা ভাগ করবেন, 1টা 2টা 3টা 4টা। এই 4টা ভাগ করে এটা কি, এটা হচ্ছে আমাদের HTML ফর্ম। 3 নম্বর ক্লাসে যেটা আমি দেখাইছিলাম আপনাদের, এটা হচ্ছে ইনপুট, আর এটাও ইনপুটের মধ্যে এটা হচ্ছে একটা সাবমিট বাটন। ক্লিয়ার? আচ্ছা, দেন আপনাদের প্রবলেম হবে আপনারা এই আইকনগুলো কিভাবে নেবেন। যেটা আমাদের এই হোমের পাশেও ছিল, এই যেটা আইকন আছে না এখানে, এই আইকনটা আমাদের এখানে আছে, আইকন আছে নাই? এই আইকনগুলো কিভাবে নেবেন? আইকনগুলো নিতে হবে ফন্ট অসম থেকে। বুঝিনি? ড্রপডাউন না, আপাতত টেমপ্লেট করেন। সো আমরা ফন্ট অসম এখানে ভার্সন 7টা ইউজ করছি, ভার্সন 4 ইউজ করলাম। এখন অলরেডি এই ফন্ট অসমের ভার্সন চলে 6। সো আমরা 4 ইউজ করলাম, ঠিক আছে? যেই ভার্সন ইউজ করবেন ওই ভার্সনের CDN ইউজ করতে হবে, যার কারণে ভার্সনটা ইম্পর্টেন্ট। সো আমি এখানে সার্চ করলাম অ্যারো টাইপের। আমাদের কেমন অ্যারো লাগবে? এই টাইপের অ্যারো, তাই তো? এই টাইপের অ্যারো বলতে আছে এখানে, নাই না? না থাকলে আমরা 5 ইউজ করবো। 5 এই যে গেট লেটেস্ট ভার্সন, এখানে আছে। এই লেটেস্টের মধ্যে একটা সমস্যা, এটা টাকা চাই, ফ্রি দিতে চায় না, যার কারণে সমস্যা। আইকনের মধ্যে আমরা এসে সার্চ করলাম অ্যারো, এখানে খোঁজেন, এখানে পাবেন।
এই যে পাইছি। এই অ্যারোটাকে, এই কোডটাকে কপি করবেন, এই আই ট্যাগটাকে কপি করবেন, জাস্ট এটাকে ক্লিক করবেন, তা এইটার উপরে ক্লিক করলেই কপি হয়ে যাবে। দেন এটা কোথায় দিবেন? আপনার HTML হোমের পাশে, হোম, এই যে হোমটা, এটার এখানে এটাকে পেস্ট করবেন। এখন এটা দেওয়ার পরে দেখবেন আপনার আইকনটা আসে নাই, এখানে আসবে না। আসছে? এখন এটা সিডিএন ইউজ করতে হবে। এখন লিখতে হবে ফন্ট অসম সিডিএন। এখন আমরা, এটা কিন্তু ভার্সন 6, মাথায় রাখতে হবে এটা ভার্সন 6, আমরা লেটেস্ট ভার্সন ইউজ করছি। তো এই ভার্সন 6টা এখান থেকে নেবেন। এখান থেকে আপনার ভার্সন যেটা থাকবে এই ভার্সনটা আপনি এখান থেকে নিতে পারেন। 4, 5 যেটা আপনি ইউজ করবেন ওই ভার্সনটাই নেবেন। তো আমি 6 ইউজ করেছি, যার কারণে 6টাকে কপি করলাম। কপি করে জাস্ট এটা আমাদের লিঙ্ক কোথায় হয়? হেড ট্যাগের মধ্যে। সো আমরা আমাদের এখানে এটাকে পেস্ট করব, লিঙ্কটাকে দিয়ে দিলাম। এখন এখানে যখনই আসবো দেখবো এখান থেকে এটা পাবে। আসছে? দেখা যায়? এখন আপনার এই যে আরো এখানে আইকন ছিল ফুটারের মধ্যে, ফেসবুক, গুগল, টুইটার, এগুলো আপনি এখন ইজিলি নিতে পারবেন। আপনার জাস্ট এখন কি লাগবে? আপনার এখন আইকন লাগবে ফেসবুকের। সো আমি এখানে জাস্ট লিখবো ফেসবুক। এই যে ফেসবুক চলে আসছে। এই ফেসবুকের এই কোডটাকে কপি করব, কপি করে এটাকে আমি পেজের পাশে, কথার কথা আমি এখানে দিলাম, সেভ করলাম। এরপরে মনে করেন আমি ফেসবুক নিছি, এরপরে আমি নিব মনে করেন গুগল, গুগলের এটা নিব, কপি করলাম। দেন আমরা এখানে এটাকে ইউজ করব। এরপরে ধরেন আমাদের আরেকটা লাগবে, যেখানে আমরা ইউজ করব টুইটার বা ইনস্টাগ্রাম, যেটা আপনার ইচ্ছা। সো আমরা এখানে ইউজ করলাম টুইটার, TWITTER, টুইটার। সো টুইটারের এইটা ইউজ করব, কপি করলাম। দেন এটাকে আমরা আমাদের এলিমেন্টস এখানে দিলাম, সেভ করলাম। আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড দিব। আসছে আইকনগুলো? এভাবে করে আপনারা আপনাদের যে কোনো আইকনগুলো এখানে ইউজ করবেন, ঠিক আছে? যেটা ফুটার ইউজ করবেন। দেন ওইটা আইয়ের মধ্যে একটা ক্লাস দিবেন, দেন ওটার ফন্ট সাইজ বড় করবেন, কালার চেঞ্জ করবেন, যেটা আপনাদের ইচ্ছা। তো আজকের ক্লাস এই পর্যন্তই।